হ্যাঁ, অবশ্যই। শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা আসলে আমরা সবসময় ওর কাছ থেকে এরকমই আশা করি। আর ও খুব ভালো একটা ইনিংস খেলেছে। লিটন দাসও যেভাবে ব্যাটিং করেছে আমাদের, আর মোস্তাফিজ, মানে প্রত্যেকটা প্লেয়ারের অনেক দেখেন যে সবাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, বাংলাদেশের জন্য অনেক দিন খেলেছে। এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য টাইম যে পারফরমেন্সটা ভালোভাবে শো করার জন্য, এবং সবাই এন্ড অফ দ্য ডে টিমেরও রেজাল্ট হবে। দেখেন যে আমরা কিন্তু অনেক টুর্নামেন্ট খেলতে যাই। ব্যক্তিগতভাবে ফার্স্ট ম্যাচ হারার পরে আমি যেটা চিন্তা করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, অনেক সময় আমরা অনেক দেশ টুর্নামেন্ট খেলতে চাই, নকআউট যে খেলাগুলো হয় হারলেই বাদ। সো আমি মেন্টালি এভাবে জিনিসটা নিয়েছি যে যেহেতু ফার্স্ট ম্যাচ হেরে গিয়েছি, সেকেন্ড ম্যাচ যদি হেরে যাই সিরিজ হেরে যাব। সো এটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে এটা যদি জিততে পারি তাহলে হয়তো আর একটা অপরচুনিটি হবে। সো আমি ওইভাবেই চিন্তা করেছি। আজকে তো মিডল অর্ডারে ভালো খেলছে, লাস্ট ম্যাচও তো জিতিয়েছে। আপনি যদি ও লোয়ার মিডল অর্ডার, হ্যাঁ অবশ্যই। আপনি যে কথাটা বলেছেন যে লাস্ট 10 ওভার অনেক ডিফিকাল্ট হয় একটা ব্যাটসম্যানের জন্য রান করা, কারণ দুইটা বল থেকে খেলা হয়। এবং যখন লাস্ট 16 ওভার খেলা হয়, মানে আফটার 34 ওভার, তখন বলটা অনেক সফট হয়ে যায়। তখন ব্যাটসম্যানের জন্য রান করা অনেকটা ডিফিকাল্ট হয়, এবং তখন বলটা অনেক সফট হয়ে যায়। সো বোলাররা অনেক অ্যাডভান্টেজ পায়, তখন বাউন্ডারির অপশন অনেক কমে যায়। সো আমার কাছে মনে হয় যে যদি বেশি অ্যাটাকিং মুডে খেলা যায় তখন হয়তো উইকেটটা বেশি পড়ার চান্স থাকে। সো আমার কাছে মনে হয় ওইখানে উইকেটটা রেখে রানটা কন্টেন্ট করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং এটা বলের জন্য এই জিনিসটা হয়। লাস্ট কয়েকটা সিরিজ ধরে এইভাবেই হয়েছে। অসাধারণ পারফরমেন্স করেছে, এবং ও যেভাবে বোলিং করেছে আমরা সবসময় আশা করি মুস্তাফিজ যে এরকমই বোলিং করবে। নাহিদ রানা আমরা অবশ্যই, ও আমাদের দেশের জন্য একটা অনেক বড় একটা অ্যাসেট। আমরা সবাই অবশ্যই চেষ্টা করব সবাই ওকে যত্ন করার জন্য, এবং ও যেভাবে মেনটেন করছে এটা আসলে একটা টিমের জন্য অনেক অনেক অ্যাডভান্টেজ। এবং লাস্ট দুইটা সিরিজ যেভাবে বোলিং করেছে, আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে এটা একটা গ্রেট মানে গ্রেট মোমেন্টাম নিয়ে আসে সব সময়। আমার কাছে মনে হয় যে ও ও যেভাবে বল করছে এটা কন্টিনিউ করতে পারলে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক ম্যাচ জিততে পারবে। দেখেন আমাদের পেস ইউনিটটা অনেক ভালো বোলিং করছে, শুধু আজকে না, লাস্ট যদি আপনি 3-4 বছর কনসিস্টেন্ট পারফর্ম দেখেন আমাদের পেস ইউনিটটা অনেক ভালো করছে, এবং আমরা অনেক ম্যাচ জিতেছি এরকম। আপনি দেশেও দেখেন, দেশের বাইরেও আমরা অনেক ম্যাচ জিতেছি। আমরা সাউথ আফ্রিকাকে হারিয়েছি, পেস ইউনিট অনেক ভালো ছিল। আমার কাছে মনে হয় একটা টিমের যদি পেস ইউনিট ভালো থাকে তাহলে টিমের মোমেন্টাম চেঞ্জ হয়ে যায়, এবং ব্যাটসম্যানরাও যদি ফর্মে থাকে। আমার কাছে মনে হয় যে আমাদের টিমের ভিতরে এখন পেস ইউনিট এবং ব্যাটসম্যানরা আছে যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার, দুইটা সমন্বয় যদি ভালো করতে পারি তাহলে টিম ভালো রেজাল্ট করবে। একটা প্লেয়ারের জন্য অনেক ডিফিকাল্ট, অনেক দিন পর যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে। আমি যদি ভুল না করি শরীফুল প্রায় 1.5 বছর পর ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এই সিরিজে, এবং অপরচুনিটি চলে এসেছে। মুস্তাফিজ ফার্স্ট ম্যাচে ঠিক জাস্ট টচের আগে ও ইনজুরি হয়ে গিয়েছিল, সেজন্য ওর জন্য অপরচুনিটি হয়ে গিয়েছে। এবং এটা একটা প্লেয়ারের জন্য হঠাৎ করে খেলাটা অনেক ডিফিকাল্ট, বাট ও যেভাবে নিজেকে মানিয়ে নিয়ে ওই ম্যাচে ভালো বোলিং করেছে, এটা একটা মানে খুবই ভালো করেছে। আর অ্যাট দ্য সেম টাইম 3 ম্যাচই কনসিস্টেন্ট পারফর্ম করেছে। এবং সবার ভিতরে যদি এরকম পারফর্ম করতে থাকে, এবং সবার ভিতরে যদি ওই ইটা থাকে, পারফর্ম করার যে ক্ষুধাটা থাকে, আমার কাছে মনে হয় টিমের জন্য অনেক ভালো। না অবশ্যই ও খুব ভালো বোলিং করেছে, বিপিএলেও অনেক ভালো বোলিং করেছে, এবং ওর কিছু কিছু ভেরিয়েশন এনেছে। ও যেমন ভিতরেও বল আনতে পারে, বাইরেও বল করতে পারে, এবং ওর অনেক অপশন আছে, সোলো আর কাটার। মানে আমার কাছে মনে হয় ও অনেক দিন হয়তো কাজ করেছে বোলিং নিয়ে, যার জন্য ও কনসিস্টেন্ট পারফর্ম করছে। আমার কাছে মনে হয় শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা মানে পুরো মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছে। ও আর লিটন দাস যেভাবে ব্যাটিং করেছে, কারণ 31 ফর 3 উইকেটস, মানে ইটস ডিফিকাল্ট অ্যান্ড এই কন্ডিশনে, কারণ ওরা খুব ভালো জায়গায় বল করেছে। আর আমার কাছে মনে হয় যে ওরা যেভাবে রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে এটা একটা মানে আনবিলিভেবল, এবং এটা টিমের জন্য মোমেন্টাম পুরো চেঞ্জ করে দিয়েছে। এবং প্রত্যেকটা প্লেয়ার আমাদের টিমের ভিতরে যখন ছিল সবাই অনেক কনফিডেন্ট ছিল যে আমরা যত রানই হোক না কেন আমরা ম্যাচটা জিততে পারবো। সো এরকম একটা স্টার্টের পর যে টিমের মোমেন্টাম অনেক চেঞ্জ হয়ে যায়, এবং সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মাঠে আমরা কিভাবে ফিল্ডিং করেছি, যে প্রত্যেকটা প্লেয়ার যেভাবে ফোকাস ছিল এবং
মানে ক্যাচগুলো ধরেছে, এটা একটা মানে টিমের জন্য অনেক পজিটিভ দিক ছিল এবং ওরা দুইজনের জন্যে আমাদের হয়তো আজকের ম্যাচটা আমরা জিততে পেরেছি, কারণ আমরা যদি টোটাল না দিতে পারতাম তাহলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেত। এটা তো আমাদের দেশের ক্রিকেটের জন্য একটা ব্লেসিং আমি মনে করি, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছেও। এবং এরকম যদি কন্টিনিউ 145-50 প্লাস যদি বল করতে পারে, এটা অন্য টিমের জন্য অনেক বাড়তি একটা মানে প্রেশার চলে আসে, কারণ অ্যাট দ্য সেম টাইম অনেক জোরে বল আসছে, রান করতে হবে, আবার উইকেটও বাঁচাতে হবে। সো এরকম অনেক সিচুয়েশন আসে, আর ও প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে বল করতে পারে, এটা একটা মানে বিরাট অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। এবং ও ওই অ্যাবিলিটি ওর কাছে আছে, এবং আর সবচেয়ে বড় কথা অনেক কনফিডেন্ট মাঠের ভিতরে। যখনই আমি ওকে বলি, ও বলে ভাই আমি অনেক কনফিডেন্ট এবং আমি ভালো করতে পারবো। এই জিনিসটা একটা ক্যাপ্টেনকে অনেক স্বস্তি দেয়। দেখেন, অবশ্যই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করাটা ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমাদের ভালো ক্রিকেট খেলাটাও ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি ভালো ক্রিকেট না খেলতে পারি তাহলে ওটা আমরা করতে পারবো না, কারণ ওটা একটা মানে রেজাল্ট, আর প্রসেস হলো আমাদের ভালো ক্রিকেট খেলা। আমরা যদি পারফর্ম করতে পারি, ম্যাচ বাই ম্যাচ উইন হতে পারি, এবং সবাই যদি কনফিডেন্ট থাকে, তাহলে আমার কাছে মনে হয় ওইটা রিস্ক করা সম্ভব। এবং যে জিনিসটা বললেন যে টপ 9-এর ভিতরে থাকাটা, আমরা যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, আমার কাছে মনে হয় টপ 9 না, আমরা আরও অনেক উপরে যেতে পারি। সো এটা আমাদের টিমের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ থাকবে। দেখেন, আমরা তো অবশ্যই ওকে অনেক টেক কেয়ার করব, এবং এটা এটা আমাদের রেসপন্সিবিলিটি ওকে টেক কেয়ার করাটা। আর এরকম একটা প্লেয়ারকে টেক কেয়ার করতে পারলে আমাদের টিমের জন্য অনেক ভালো। আর যেটা বললেন, হ্যাঁ, অনেক সময় রেস দিয়ে খেলাতে হবে অপরচুনিটি যখন মিলবে, এবং প্রত্যেকটা প্লেয়ারকেই সুযোগ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবং আমার কাছে মনে হয় যে কনসিস্টেন্টভাবে মানে খেলানোর চেয়ে অনেক সময় ইনজুরি চলে আসতে পারে, বাট আমরা ওই জিনিসটাও মাথায় রাখি না। আমি আমার প্রত্যাশা অনুযায়ী করতে পারিনি ওভারঅল। আমি একটা জিনিস নিয়ে একটু ওয়ারিড ছিলাম, আমার বোলিংটা নিয়ে, কিন্তু লাস্ট 3টা সিরিজে আমার বোলিংটা আমার কাছে মনে হয় যে আমি আমার যেভাবে আমি বোলিং করতে চাচ্ছি আমি সেভাবে করতে পারছি। এবং অবশ্যই ক্রেডিট দিতে হবে আমাদের স্পিন কোচ মুস্তাক আহমেদকে, কারণ তিনি আমাকে মানে কাছ থেকে বোলিং করিয়েছেন। যখনই আমি একটু কনফিডেন্ট ছিলাম না, আমাকে বুস্ট আপ করেছেন এবং আমাকে প্রত্যেকটা সেশনে আমাকে বোলিং করিয়েছেন, এবং আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ প্র্যাকটিসটা এত ভালো করেছিলাম যেটা আমার কনফিডেন্টটা চলে এসেছে। কারণ দেখেন যে হয়তো আমি অনেক উইকেট পাইনি, কিন্তু একটা জায়গায় মেনটেন করে বল করার চেষ্টা করেছি, এবং একটা অপোনেন্টকে সবসময় মানে চাপ দেওয়ার চেষ্টা করেছি একটা সাইড থেকে। সো আমি অনেক হ্যাপি আমার বোলিং নিয়ে। এবং ব্যাটিং যেটা বললেন, হ্যাঁ, ব্যাটিংটা একটু স্ট্রাগল করেছিলাম, বাট আমি বিশ্বাস করি যে আমি খুব তাড়াতাড়ি আরও ভালো ব্যাটিং করতে পারি, কারণ আমার সেই অ্যাবিলিটি আছে। না, রিশাদ অবশ্যই আমাদের টিমের জন্য অনেক একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, এবং রিশাদ ও খুব ভালো বোলিংও করেছে। আপনারা যদি দেখেন লাস্ট 5-6 ওডিআই অনেক ভালো বোলিং করেছে। আর আমরা চাচ্ছি যে একটা ভালো একটা টিম তৈরি করতে, কারণ আমাদের সামনে লক্ষ্য, যেহেতু আমাদের সামনে টুর্নামেন্ট আছে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, কারণ আমরা যদি প্রত্যেকটা প্লেয়ারকে একটু সুযোগ দিয়ে দেখতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা প্লেয়ার কনফিডেন্ট পাবে। আমার কাছে মনে হয় তানভীর লাস্ট ও যে 2টা সিরিজ খেলেছে, ওই 2টা সিরিজেও কিন্তু খারাপ করেনি, অনেক ভালো করেছে। তারপরও কিন্তু ওকে টিম কম্বিনেশনের জন্য খেলতে পারেনি, বাট অনেক দিন পর যখন আবার খেলতে আসে তখন একটু কনফিডেন্টটা থাকে না। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা প্লেয়ারই এরকম ঘুরিয়ে ফিরিয়ে যদি খেলতে পারে তাহলেও সে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ভিতরে থাকবে। সো আমরা ওইভাবেই চিন্তা করেছি। দেখেন যে সৌম্য সরকার অবশ্যই গ্রেট প্লেয়ার আমার কাছে মনে হয়, কারণ লাস্ট ম্যাচে 91 রান করার পরও সে 2টা সিরিজ খেলতে পারেনি, একটা সিরিজ। সো এই সিরিজে সুযোগ এসেছে, বাট আমি সবসময় একটা মেসেজ দিয়েছি, অপরচুনিটি আসবে, যখন অপরচুনিটি আসবে তখন যেন সে নিজের সর্বোচ্চটা দিতে পারে। এবং শুধু তার ক্ষেত্রে না, প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই আমি এই মেসেজটাই দিচ্ছি, এবং সবাইকে একই কথা বলছি যে অপরচুনিটি যখন আসবে সে যেন তার 100% দিতে পারে। দেখেন, আমাদের তাহিদ হৃদয়ের বিষয়টা যেটা, হ্যাঁ, অবশ্যই ও 4-এ অনেক দিন ভালো ক্রিকেট খেলেছে এবং রানও করেছে, কিন্তু আমাদের কিছু জায়গায় একটু চেঞ্জ দেখছি যে আমাদের কোন জায়গাটা সুইটেবল একটা প্লেয়ারের জন্য। বাট এটা অবশ্যই তাহিদের জন্য একটু ডিফিকাল্ট, কারণ ও একটা জায়গায় অনেক দিন খেলেছে, রানও করেছে। বাট আমরা যেহেতু একটা প্রসেসের মাধ্যমে যাচ্ছি, আমরা একটু জাস্ট ট্রাই করে দেখছি
যে কে কোন পজিশনে খেললে বেটার হবে টিমের জন্য, কারণ আমাদের সামনে তো আমাদের টুর্নামেন্ট আছে। সো টুর্নামেন্টে আমাদের ওই লক্ষ্যটা সেট করতে হবে আমাদের এই সিরিজের মাধ্যমেই। সো আমরা এখন বুঝতে পারবো যে কাকে কোন জায়গায় দিলে জিনিসটা বেটার হবে। হয়তো সামনে দেখতে পারবেন তাহিদ হৃদয় তার পজিশনে আবার সে চলে আসবে। দেখেন, টিমের প্রয়োজনে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারই স্যাক্রিফাইস করে এবং সেই মেন্টালিটি প্রত্যেকটা প্লেয়ারেরই আছে। আমার কাছে মনে হয় এটা সবাই নেগেটিভলি নেয় না। হ্যাঁ, তিনি ও হয়তো ডিসকাস করে যে ও কোন পজিশনে খেললে ভালো হবে এবং আমরাও সেটা চিন্তা করি, কারণ ও অবশ্যই টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট প্লেয়ার এবং ও একটা প্লেয়ার যে কোনো পজিশনে খেলতে পারে। সো আমার কাছে মনে হয় যে আমরা জিনিসটা দেখছি, বাট হয়তো ভবিষ্যতে ওর পজিশনে আবার চলে আসবে। অবশ্যই অনেক কঠিন ছিল, আর তারা অনেক ভালো রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করেছে টিমের প্রয়োজনে। কারণ দেখেন যে তারা কিন্তু চাইলে মানে বাজে একটা শট খেলতে পারতো, কিন্তু অনেক কষ্ট করে ব্যাটিং করেছে। এই তাপমাত্রায় যেভাবে ব্যাটিং করেছে এবং রেসপন্সিবিলিটি নিয়ে খেলেছে, এটা একটা অবশ্যই ভালো ছিল। না, মোস্তাফিজ তো গ্রেট বলার আমাদের বাংলাদেশের জন্য, এবং ওর অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয় কেউ ভুলতে পারবে না, কারণ বাংলাদেশের জন্য অনেক ম্যাচ জিতিয়েছে। আর এরকম একটা প্লেয়ার থাকলে টিমের জন্য অনেক হেল্প হয়, এবং যে কোনো ক্রাইসিস মোমেন্টে হলেই মোস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি, কারণ ও এত ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে এবং ওই টাফ সিচুয়েশনে। এটা আমার কাছে মনে হয় যে আমি নিজে ওর সাথে একসাথে প্রায় 10 ইয়ার্স খেলেছি ইন্টারন্যাশনাল। সো আমি ওর কাছ থেকে দেখেছি। সো ওকে দেখলে অবশ্যই আমার অনেক কনফিডেন্ট মনে হয় বোলিংয়ে, বিশেষ করে ক্রাইসিস মোমেন্টে। আপনারা একটা জিনিস দেখেন যে অবশ্যই রিশাদ অনেক গ্রেট বলার এবং ও আমাদের টিমের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বলার, এবং ওকে আমি ইউজ করছি এমন এমন পজিশনে যেটা টিমের প্রয়োজনটা অনেক ইম্পর্টেন্ট। এবং দেখেন, যখন বলটা একটু সফট হয়ে যায় তখন রিশাদকে বল করালে বেনিফিটটা বেশি পায়, কারণ নতুন বলে হয়তো আমি ওকে ইউজ করিনি ওই রকম উপরের দিকে, বাট হয়তো ভবিষ্যতে ওকে ইউজ করব। এবং যেহেতু ও কন্টিনিউ খেলছে এবং হয়তো ওকে কন্টিনিউ আমরা যখন সিচুয়েশন আসছে বিভিন্ন টাইপের, আমাদের যখন উইকেট দরকার হয় তখন আমরা চিন্তা করি যে একটা ব্রেক থ্রুর জন্য রিশাদ হলে অনেক ভালো হয়। সো ওই রকম মোমেন্টামগুলোতে আমি অনেক সময় ইউজ করছি। এবং একটা জিনিস দেখেন, 5টা বলার থাকে। সো অনেক সময় হয় কি যে এক্সট্রা যে বলারটা 6 নম্বর বলার থাকে তাকে যদি 3-4 ওভার বল করানো হয়, হয়তো একটা বলারের এরকম 7-8 ওভার বল করতে হতে পারে, সেটা রিশাদ হতে পারে, সেটা আমি হতে পারি, বা সেটা মুস্তাফিজ হতে পারে। এরকম সিচুয়েশন অনেক সময় ঘটে। সো এটা আমার কাছে মনে হয় না যে এটা একটা বড় একটা ইস্যু, বাট পারফর্ম করাটা ইম্পর্টেন্ট, এবং ও যেটা করেছে অবশ্যই ও পারফর্ম করেছে, ভালো করেছে।